তো হাই গাইস, তো ফাইনালি আজ আমরা মায়াপুর যাবো বলে রেডি হচ্ছি। তো আজ যেহেতু আজকে মায়াপুরে ট্রিপ আছে আমাদের বেড়াতে যাওয়ার, তো মায়াপুরের জন্য রেডি হচ্ছে আমরা। এখন মায়াপুর বেরোবো, আর তসলিমা রেডি হচ্ছে মায়াপুর যাওয়ার জন্য। মায়াপুর যেহেতু অনেকদিন আমরা যাইনি, যাবো আজ। আর এটা আমাদের বাড়ি, যেহেতু এখন বাড়িটা নতুন তৈরি হচ্ছে, প্লাস্টার চালু আছে, বাড়ির কাজ চালু আছে। তো মিনিমাম আমাদের বাড়ির লোকেশনটা তো দেখতেই পাচ্ছ কিরাম। তো এখন প্লাস্টার চালু আছে, তো রেডি হতে টাইম যাবে এখন। তো ফাইনালি মায়াপুর যাচ্ছি, মায়াপুর ভ্রমণ। তো মায়াপুরের জন্য আমরা বার হয়েছিলাম, আর এখন পৌঁছেছি নাদনঘাট। যেহেতু এই রাস্তাটা খুব খারাপ, আর রোদে আসার কারণে সব একটু রেস্ট নিচ্ছে। আর এখানে এলো আমার চাতো ভাই, আর সব এখানে দেখতেই পাচ্ছ। এই এখন হাসতে না, হাসতে লাগো। তো এখানে মায়াপুর ভ্রমণে সব বেরিয়েছি, আজকে যাবো মায়াপুর। তো এখানে সব দাঁড়িয়ে আছে, যাও যাও বেরো বেরো বেরো। তো আমরা যাচ্ছি মায়াপুর, আর আমাদের সাথে যাচ্ছি সবাই, তোমরা দেখতেই পাচ্ছ। আরও পেছনে যেহেতু আছে, আমরা যাচ্ছি খুবই পরিশ্রম অসুবিধা। আর যাচ্ছি মোটর সাইকেলে সব আনন্দ করতে। আর আসছে সবাই, দেখতে পাচ্ছ। আর মায়াপুরে আমরা পৌঁছে অবশ্যই তোমাদের দেখাবো, দেখে থাকো। দেখতে থাকবো আমরা নাদনঘাটের দিকে উঠছি। যেহেতু আমার প্রথমে আছি, ওই জন্য সব সব বন্ধু কটা রাখা বরফটা কোথায়? ও এটা নাদনঘাট ব্রিজ। চলে এলাম নাদনঘাটের ব্রিজ। এই আমরা এই হোটেলে দাঁড়িয়েছি, এই ধাবাটাই সুরজ রেস্তোরাঁ। আর এখানে সব মুখাতে পানি দিচ্ছে, যেহেতু আমরা অনেকটা এসেছি। তো আধ ঘন্টা প্রায় আসা হয়ে গেছে, আর এখানে মুখাতে পানি দিচ্ছে। গাইস আমরা খেতে বসে পড়েছি একটা হোটেলে। জান্নাত। ভালো হয়েছে। আজকে হোটেলের বিলটা আমাদের আটাওয়াল দাদা দিয়েছে, তার জন্য খুবই ধন্যবাদ। হ্যাঁ, দিয়ে দিয়েছে বলে দিতে হবে। হ্যাঁ, আর এর এর থেকে বেশি বক্তব্য আছে আমাদের সোমনাথ দা বলবে। বলো 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 বলো। আরে আমি তো বলো আদায় কিছু করছে না, পয়সা দেয়নি, খালি ভিডিও করছে আদায়। আর কি ভিডিও আর খেতে দেবে আমার টান গেট লোককে, আর খেয়ে নিয়ে তবে ভিডিও করবো।
আর এমনি আমি খাই তো এই একটা আমার দাদা হবে না, প্রচুর বদমাইশের লোক। বদমাস না হলে দেখতে হবে মেয়েটা কেমন দেখছিল আমাকে। আর এদিকে আছে সব খাওয়া দাওয়া চলছে এখানে। তো হোটেলটা খুবই সুন্দর আর ভালো, যেহেতু একটা নিরামিষ হোটেল। আর নবিতা খাওয়া দাওয়া কিনা হলো গো? বলো খাওয়া দাওয়া কিনা হলো? খাওয়া দাওয়া ভালোই হয়েছে। নিরামিষ আজকের নাকি? দিনটা আমাদের আতায়দা দিচ্ছে। হ্যাঁ মায়াপুর। হ্যাঁ, বলি। ভেজ খাওয়া। তো যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই এখানে আসতে পারো। তো এসে দেখবে, খাওয়া দাওয়া খুবই সুন্দর, হোটেলটা ভালো, এদের ভেজ খাবার সব, আর সস্তাও খুবই কম। হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ, মা পরমা হোটেল। তো হোটেলটা খুবই সুন্দর, আর এটা নবদ্বীপে, এখানে ভেজ খাবার পাওয়া যায়। তো যারা মায়াপুর আসবে অবশ্যই খাওয়া দাওয়া করে যাবেন, খাওয়া দাওয়া খুবই সুন্দর আর রেটও কম, যেহেতু 85 টাকা থালি ভেজ। তো অবশ্যই যাদের যাদের ইচ্ছুক মায়াপুর যারা আসছে অবশ্যই খাওয়া দাওয়া করে যাবে এখানে। আর দেখ। তো হাই গাইস, তো আমরা এসেছিলাম আজকে মায়াপুর ভ্রমণে। তো মায়াপুর যাওয়ার পথে যেহেতু আমাদের খিদে পেয়েছিল আর এসেছিলাম একটা হোটেলে। তো আজকে আমাদের হোটেলে খাওয়া দাওয়া হয়ে গেল। আর এটা নবদ্বীপ বাজার, নবদ্বীপ বাজারটা খুবই সুন্দর। আর এখান থেকে কিছুক্ষণ হয়তো লাগবে যাওয়ার পথে। তো নবদ্বীপ মিনিট 15 লাগবে। অবশ্যই ভিডিও দেখতে থাকো, ভালো থাকো, সুখে থাকো। আর যেহেতু হোটেলটা ছিল সামনে, আর হোটেলটা ছিল পরমা হোটেল। তো হোটেলটা খুবই সুন্দর, ভালো লাগলো খেয়ে, খাওয়া দাওয়া সুন্দর, নিরামিষ খাওয়া ছিল, সবজি ভাত, আর দামও কম যেহেতু। আর এখন আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বসে আছি যেহেতু নবদ্বীপ বাজারেই। আর যেহেতু ভেতরে সবাই আছে, তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে সব আমরা একসাথেই বেরিয়ে যাব। আর এদিকে একটা নতুন হোটেল বানিয়েছে, তো হোটেলটা দেখাও। আর এদিকে একটা কোকো এলিট হোটেল, খুবই সুন্দর হোটেলটা, কিন্তু নতুন বানাচ্ছে হোটেলটা। আর 3 মালা হোটেল, খুবই ভালো। আর আমরা এখন আছি নবদ্বীপ বাজারের মোড়ে। তো এরপর আমরা বার হব যেহেতু গুটি গুটি পায়ে মায়াপুর। তো তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা মায়াপুর ঘাটে পৌঁছে গেলাম। তখন আমরা বোট পার হবো, এখন বোটে চেপে পড়লাম। তো বোটে চেপে পড়ার পর গাড়ি ফাড়ি রেখে দিলাম, গাড়ি তুলে দিলাম। আর এখানে আছে তৈরিমারা দাঁড়িয়ে, আর এখানে সোনাবদা, আর এখানে আছে ভাবি আমার একটা। তো এই এটা পাড়াবো, গঙ্গাটা পাড়াবো, আমরা যাবো এখন মায়াপুর। মায়াপুর যেতে হলে ওই পাড়ে যেতে হয়, ওপারে, তখন আমরা ওপারে যাবো। আর সাইডে বোর্ডগুলো তোমরা বুঝতে পারছো কত ভিড়। আর এদিকে বোর্ডটা আসছে সমুদ্রে, আর এখানে একটা বোর্ড আছে সব মায়াপুর ভ্রমণের জন্য সব বোর্ড। আর ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, ব্রিজটা খুবই ভালো। তো এটা মায়াপুরের ঘাট, আর মায়াপুর আমরা ঘাট পার হবো। সোমনাথদা, তো সোমনাথদা এখন দাঁড়িয়ে আছে। সোমনাথদা কিরম লাগছে গো এসে? ভালোই লাগছে আমাকে। আমাদের বর্ধমান এলাকায় এসে কেমন লাগছে তোমায়? তোমার বর্ধমান এলাকায় এসে খুব ভালো লেগেছে আমাকে, খুব খুশি হলাম আমি এসে এখানে। মায়াপুর এলাম বর্ধমান থেকে, 2টে থেকে এলাম, মায়াপুর যাচ্ছি। আবার 108টা শিব মন্দির যাবো একটু পরে, কালনায় যাবো আমরা। আজ পুরো দিনের ভ্রমণ। ফাইনালি আমরা এখন মায়াপুর দেখাবো তোমাদের, যেহেতু কত সুন্দর ওখানে ভিউ নাজারা, অবশ্যই দেখাবো। আর মায়াপুর আসতে হলে যেহেতু বোট পার হতে যাবে, আর নয়তো ওই ব্রিজ পার হতে হবে, এই দুটোই লোকেশন। আর এই গঙ্গা পার হলেই মায়াপুর। তো গাইস, আমরা যেহেতু মায়াপুর আজকে ঘুরতে যাচ্ছি, আর মায়াপুরের ভ্রমণে আমাদের বোট যেহেতু পার হতে হয়, আর আমরা এসেছি আজ গাড়িতে। তো আমরা বোট পার হবো যেহেতু গাড়ি তো ডাকা আছে। আর মায়াপুর এলে এই ঘাট অবশ্যই এই ব্রিজটা পার হতে হবে। আর আমরা যাচ্ছি যেহেতু আমাদের আজকে বোট ছেড়ে দিয়েছে, তো আমরা বোটে পার হয়ে যাচ্ছি ধীরে ধীরে। গাইস, তোমাদের যে দেখাবো মায়াপুরের গঙ্গা। তো যেহেতু আমাদের বোট ছাড়ার পর আমাদের গঙ্গা পার হতে হয়, আর গঙ্গাটা মায়াপুরের গঙ্গাটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। তো গঙ্গাটা খুবই সুন্দর আর বহুত বড়, ধীরে ধীরে ভেঙে ভেঙে আরো ধারে ধারে চলে যায়। তো যেহেতু পানির চাপটা একটু বেশি, আর এদিকে হচ্ছে একটা বোট পার হচ্ছে। বোট তো বহুত মোটামুটি। আশা করি তোমাদের ভিডিও দেখে ভালো লাগবে। আর নেক্সট ভিডিওতে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যেহেতু মায়াপুর আজ প্রথম ব্লগ আমার, তো যারা যারা ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই কিছু করতে থাকবে।
আর বোর্ডের ভিড়গুলো তো দেখতেই পাচ্ছ সব, কিন্তু বোর্ডের ভিড় আছে ভালোই। তো ফাইনালি আমরা মায়াপুরের ঘাট পার হয়ে গেলাম, যেহেতু কাছে চলে এসেছি। আর তো 2 মিনিট লাগবে যেহেতু আমাদের ঘাট পার হতে হয়, তারপরে মায়াপুর। আর এখান থেকে 2-3 মিনিট লাগবে মায়াপুর যেতে। তো আশা করি ভালো লাগবে মায়াপুরে গিয়ে আরো দেখাচ্ছি তোমাদের সবাইকে। হাই গাইস, তো আমরা চলে এলাম মায়াপুর, যেহেতু আমরা বাইকে এসেছিলাম। আর মায়াপুরের মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু আমাদের কাছ থেকে একটুখানি। আর এটা মায়াপুরের রাস্তা। তো এখানে জায়গা যেহেতু পুরো বাইরের দেশের মতন সোসাইটি, আর খুবই সুন্দর। সামনে মার্কেট পড়ছে একটা, আর মার্কেটটা অবশ্যই তোমাদের দেখাবো আমরা। আর আমাদের এখান থেকে একটু কাছেই, বেশি দূর নাই যেহেতু আমাদের বাড়ি থেকে। তাই আমরা চলে এলাম সকাল সকাল সব বাইক নিয়ে, যেহেতু আমরা এসেছি অনেকজন। আর এই সামনে মায়াপুরের মন্দির, আর মায়াপুরের মন্দিরের সাইডের বিল্ডিং গুলো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। বিল্ডিং গুলো দেখাও, এখানটা খুবই ঝোঁক, যেহেতু এখানে বিকালের দিকে একটু মার্কেট ফার্কেট বসে, তো পুরো বাইরের মধ্যে লাগে। ল্যাঙ্গাগুলো দেখাও, এখানে ল্যাঙ্গাগুলো দেখো তোমরা, যে ল্যাঙ্গাগুলো কত সুন্দর সুন্দর পাওয়া যায়, যেহেতু এখানটা পুরো বাইরের দেশের মতনই আবহাওয়া। আর বিকাল হলে তো পুরো মার্কেট লেগে যায়। আর মোটামুটি 10টা 11টা পর্যন্ত খোলা থাকে রাত। তো যারা যারা কেনাকাটি করতে আসবে, যেহেতু ঘুরতেও আসবে, মায়াপুর অবশ্যই আসতে পারো। তো এখানে সাইডে লেহেঙ্গা জামা কাপড় সব দোকান পাবে। আর এদিকে পাবে মন্দির। আর মন্দিরটা খুবই বড়, যেহেতু ওয়ার্ল্ডের 1 নম্বর মন্দির হচ্ছে মায়াপুর। তো মায়াপুর যারা যারা আসতে চাও, তো ঘাট পাড়ে, নবদ্বীপের ঘাট পাড়ে অবশ্যই মায়াপুর আসতে পারো। আর এখানে অবভিয়াসলি শপিং মপিং করতেও পারবে, কেনাকাটি। তো যারা যারা ভালো লাগবে অবশ্যই আসবে, খুবই সুন্দর জায়গা। আর যেহেতু এইটা নিয়ে মোটামুটি আমার 5-7 বার আসা হয়ে গেল মায়াপুর। আর ফ্যামিলি নিয়ে প্রথমবার এলাম যেহেতু, আর বন্ধু বান্ধব নিয়ে প্রথমবার এলাম, যেহেতু এখানে প্রায় আসি। আর বাজারটাও খুব সুন্দর। আর বাজারটা যেহেতু লম্বা, বহুত লম্বা। এই মন্দিরের সামনে তোমরা দেখো, মন্দিরের সামনে একটা গ্রাম। আর মন্দিরে ঢুকে অবশ্যই তোমাদের আমি দেখাবো। তো এই হচ্ছে মায়াপুরের মন্দির। তো বাইরে, এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আর মায়াপুরের মন্দিরটা অবশ্যই তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো, বন্ধ করে দাও। পৌঁছে গেলাম মায়াপুর। আর মায়াপুরে নেমে যেহেতু গরম ধরে গেছিলো, এখানে সব জুস খাচ্ছে, জুসের দোকানে। আর মায়াপুরের মন্দিরগুলো তো দেখতেই পাচ্ছ যে কত বড় বড় মন্দির। আর জায়গাটা পুরো বাইরের দেশের মতন, খুবই সুন্দর, আমাদের ভালো লাগলো এসে। আর খুব হ্যাপি। আর এখানে আছে আমাদের হায়দার। হায়দার কিছু বলবে? হায়দার কিছু বলবে? হ্যাঁ, তো আমরা যেহেতু এখানে পুলিশ চৌকিও আছে। আর মন্দিরগুলো খুবই সুন্দর। আর আমাদেরও স্বরূপদা চলে এসেছি নবদ্বীপ মায়াপুর। হ্যাঁ, আর এখানে এসে জুস খাওয়া হচ্ছে, আখের জুস। ভালোভাবে চলে এসেছি। আর মন্দিরে এসে এখনো দর্শন হয়নি, তো এবার দর্শন হবে। এখন জুসের দাম 20 টাকা করে বলছে মায়াপুরে, যেহেতু মায়াপুরে একটু দামটা বেশি হয়। আর 20 টাকা করে দাম শুনে আমার দাদার একটু হালকা চমকে গেছে, যেহেতু 10 গ্লাস খেয়ে নিয়েছে 200 টাকা। তো কেউ বলছে স্ক্যানার মারবো, কাকা বলছে স্ক্যানার নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ সব। আর মায়াপুরের যে সৌন্দর্য তোমরা আজকে অবশ্যই দেখতে পাবে, মায়াপুরের সৌন্দর্য। তো এখানে কাপড় জামার দোকানগুলো দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর লেহেঙ্গা। যেহেতু এখানে হিন্দু সোসাইটি বেশি এখানে, আর যেহেতু মন্দিরের সামনে। আর এখানে যা লেহেঙ্গাগুলো আছে সব অলরেডি সব ঠাকুরের ছবি দেওয়া আছে, যেহেতু হিন্দুরা অবশ্যই পড়তে পারবে। সব ঠাকুরের ছবি দেওয়া আছে এখানে। আর লেহেঙ্গাগুলো খুব সৌন্দর্য। আর এটা মার্কেট, যেহেতু বিকেলবেলা পুরো খোলে, যেহেতু এখন বন্ধ আছে। আর এটা হচ্ছে রাস্তায় বিকেলবেলা অলরেডি সব দোকান বাজার খোলে। তো ভালো লাগে, এদিকে পাওয়া যায় যেহেতু পুজোর সামানপত্র। আর এদিকে লেহেঙ্গা ফ্যাঙ্গার দোকান, যেহেতু ব্যাগের দোকান আছে এখানে। আর রাস্তাটা পুরো এখন যেহেতু রোদের টাইম, আর রোদের কারণে এখন দোকান বাজার বন্ধ আছে, দুপুর টাইম এখন যেহেতু। তো বিকালে আশা করি সব খুলবে। আর প্রচুর ভিড়ভাট্টা হয়, যেহেতু দোকান বাজারগুলো সব বন্ধ আছে এখানে। আর তো আমার বন্ধুরা ওইখানে আসছে, যেহেতু আমরা আজ সকাল সকাল বার হয়েছিলাম, আর আসতে এখানে দুপুর হয়ে গেছে। তো দুপুরের জন্য সব দোকান বাজার বন্ধ হয়ে গেছে। আর মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরটা খুবই বড়। আগের বার যখন এসেছিলাম আমি, তো তখন তৈরি করছিল মন্দিরটা, কিন্তু মেরামত করছিল, তৈরি ছিল আগে থেকেই, মেরামত করছিল, এখনো কাজ কিছু বাকি আছে সাইডে। আর মন্দিরের মেন দরজা হচ্ছে এটা। আর এখান থেকে রিক্সাগুলো ছাড়ে, রিক্সা টোটো। সাইডে আছে একটা হোটেল।
হোটেলগুলো এখন যেহেতু চালু আছে দুপুর টাইমে খানা, যেহেতু খাবার দুপুরের টাইম মানুষ খায়। আর এই একটা সাইডে হোটেল আছে, এটা চায়ের দোকান। আর এখানে মন্দিরের সামানপত্র পাওয়া যায়। এখান থেকে টোটো রিক্সাগুলো এখান থেকে ছাড়ে, টোটো রিক্সায় যান বুঝতেই পারছো মন্দিরের সামনে। কিন্তু পুজো হয়ে যাওয়ার পর সব মন্দিরের সামনে থেকে বার হয় মন্দিরের ভেতর থেকে। মন্দিরের ভেতরে ওই জন্য মন্দিরের সামনেটা একটু রিক্সার চাপটা বেশি। আর আমাদের হায়দার কিছু বলবে, তো হায়দার আসছে দেখতে পাচ্ছ। এবার আমরা প্রবেশ করব, আর মন্দিরের মেন দরজা হচ্ছে এইটা। যেহেতু আমার ভেতর পান যাবো, আর মন্দিরটা খুবই সুন্দর, গেটটাও এত সুন্দর, গেটটা খুব সুন্দর বানিয়েছে। আর ভেতরে তোমাদের অবশ্যই দেখাবো কি কি আছে না আছে। এর মন্দিরটা দেখো, যেহেতু একটা সাইডে একটা ছোট মন্দির, খুবই সুন্দর। আশা করি ভালো লাগবে মন্দিরগুলো। আরো যেহেতু ভেতরে অনেক মন্দির আছে, মন্দিরগুলো ঘুরে ঘুরে অবশ্যই তোমাদের দেখাবো। আর মেন যেটা মন্দির আছে সেটা হচ্ছে এটা, খুবই বড়। আর তো তোমরা বাইরে থেকে দেখতেই পাচ্ছ যে কিরাম, তো মন্দিরটা খুব বড় এখানে। আর এটা নতুন হয়েছে, আর এই সাইডের গুলো তো আগে ছিল ছোট ছোট গুলো। ভেতরে আমি অবশ্যই দেখাতে থাকবো তোমাদের যে ভেতরের লোকেশন কিরাম, কিরাম কি আছে না আছে অবশ্যই দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। তো আমরা এসে গেছি মন্দিরের ভেতর, তোমরা তো দেখতে পাচ্ছ যে মন্দিরের ভেতর আমরা এসেছি। আর সাইডের মন্দিরটা যে এত বড়, আর মেন হচ্ছে এটা, যেহেতু এটা নতুন বানিয়েছে শ্বেত পাথর দিয়ে, তো মন্দিরটা খুবই সুন্দর। আজকে আমরা এসেছি সকালবেলা বেরিয়ে, আর এখানে দুপুরবেলা পৌঁছেছি। আমরা বিকেলবেলা অবশ্যই আনন্দ করবো খুব, যেহেতু আজ বাড়ি যেতে আমাদের রাত হয়ে যাবে। আর ভেতরে কি কি জিনিস আছে অবশ্যই তোমাদের দেখাবো, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর নিচের অবস্থা দেখো কত সাফ সাফাই, পরিষ্কার পরিচ্ছন্নতা, খুবই ভালো লাগলো এখানে এসে আমাদের ঘুরতে এসে। আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতর, আর ভেতরের ভিউটা অবশ্যই দেখাবো তোমাদের যে মায়াপুরের মন্দিরের ভেতরটা কিরাম। আর আমাদের সাথে আছে তসলিমা, তো আমার মেয়ে হেঁটে আসছে, যেহেতু মন্দিরের ভেতরে রাস্তা খুব সাফ সাফাই, তো হেঁটে আসছে এই কারণে। তো ভেতরে তোমাদের দেখাতে থাকছি যে কি কি আছে অবশ্যই। আর এইটা হচ্ছে বাইরে মন্দিরের পেছু দিকটা, যেহেতু সামনের দিকটা দেখিয়েছিলাম, আর এটা পেছু দিকটা। তো পেছু দিকটা খুবই সুন্দর। তো সাইডে রাস্তাও আছে, সাইডে গাছপালাও আছে, আর সব যাচ্ছে আগে। আর মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় মন্দির, প্রচুর বড় মন্দির এখানে। তো আমরা সবাই এসেছি, খুব আনন্দ করছি এখানে। আর ওখানে আছে তসলিমা আসছে। আর ভেতরে আরো দেখার মতন অনেক কিছু আছে, অবশ্যই তোমাদের দেখাতে থাকবো, তোমরা পাশে থাকবে অবশ্যই, ভিডিওটা না টেনে অবশ্যই দেখতে থাকো। আর এখানে যে করা আছে, এখানে একটা ব্রিজ করা আছে, আর এখানে থাকার জন্য যেহেতু করা আছে ঘর, এখানে রেস্ট করে সব মানুষ এসে, হরিনাম পরিনাম হয়। আর এটা হচ্ছে মন্দির। আর সোমনাথদার আজকে এলো, ওরা এসেই যেহেতু হরিনাম হচ্ছে এক সাইডে, ওরা ওখানে বসে আছে। আর মন্দিরের রাস্তাটা খুব লং, আর যেহেতু লম্বা অনেকটা হেঁটে যেতে হয়। গাইস, আমার মেয়ে এখানে হেঁটে যাচ্ছিল, যেহেতু রাস্তা খুব গরম হয়ে গেছে, তাই হাঁটতে পারছে না, তাই কোলে চেপে বললো একটা হাই বলে দাও মামু, বলো হাই গাইস, বলো বলো হাই। হ্যাঁ গাইস, বলো বলো হাই। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি, যেহেতু রাস্তাটা লং, আর মন্দিরের ভেতর প্রচুর ভিড়। এই যে বাঁ সাইডের যে লুকটা দেখতে পাচ্ছ, কিন্তু মন্দিরটা পুরো একই লুক, যেহেতু ওই সাইডটা দেখিয়েছিলাম, এখন এই সাইডটা দেখাচ্ছি। তো তিনটে সাইড আছে, আর মন্দিরটা বিশাল বড়। তো যেরকম ভেবেছিলাম ওর থেকেও প্রচুর বড়। আর এখানে নতুন নতুন অনেক কিছু করেছে এখন, তো আগে ছিল না, এখন সব এগুলো করেছে নতুন। তো খুব ভালো লাগলো এসে। আর যেহেতু লম্বা হাঁটতে হয় অনেকটা, তাই আমরা ভেতরে গুটি গুটি পায়ে ভেতর দিকে যাচ্ছি। তো ভেতরে কি কি আছে অবশ্যই দেখাতে থাকবো তোমাদের। আর এই সাইডের লুকটা দেখো, এটা যেহেতু একটা অন্য বিল্ডিং, এখানে মায়াপুরে বিল্ডিং অনেক কটা আছে, আর এখানে একটা সাইডে বিল্ডিং আছে। তো ঘুরে ঘুরে দেখাতে থাকছি, তোমরা দেখতে থাকো। যেহেতু এই রাস্তা দিয়ে আমরা আসলাম, আর যেতে হবে ভেতরে এখনো, এটা যেহেতু বাইরেরই, তো এখনো ভেতরে যেতে হবে। তো বিল্ডিংগুলো দেখতে থাকো, যেহেতু এখন গরমের সময়, তোমরা তো বুঝতেই পারছো। আর রাস্তাটা দেখো কত সুন্দর। আর এখানে একটা অফিস টাইপের আছে, তো বুঝতেই পারছো যেরাম কিরাম। তো এখানে খুবই সুন্দর, তো খুবই ভালো লাগছে জায়গা, এখানে দেখার মতন। আর জায়গাটা খুবই সুন্দর। এখন দুটো মেয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ।
আর এটা ওয়ান ব্লেজিং। তো আমরা ঘুরতে ঘুরতে একটা গার্ডেনে চলে এলাম। আর গার্ডেনটা যেহেতু আমরা অনেকক্ষণ এসেছি আর আসার কারণে একটু ক্লান্ত হয়ে গেছি, তাই গার্ডেনে গিয়ে বসবো আমরা চিন্তা করলাম। তো আমরা এখন গার্ডেনে গিয়ে বসবো। এখন সাইডে একটা গার্ডেন আছে ভেতরেই, তো গার্ডেনে গিয়ে বসতে থাকবো যেহেতু শরীর ক্লান্ত হয়ে গেছে আমাদের। আর এদিকে হোটেলগুলো তো দেখতেই পাচ্ছ, এদিকে হোটেল হয়েছে, তো এদিকে থাকার গেস্ট হাউস। তো মন্দিরের ভেতরে অনেক কিছু হয়েছে। আর তো এই মানুষের ক্লান্ত হয়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। যারা যারা যেকোনই মায়াপুর অবশ্যই আসবে, এসে দেখবে যে কত সুন্দর জায়গা, আশা করি ভালো লাগবে। খালি আমরা এখন মন্দির থেকে বার হয়ে পড়লাম, তো আমরা এখন বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার জন্য আমরা হেঁটে একটু পায়ে ব্যথা করেছিল কিন্তু মন্দিরের ভেতর থেকে বাইরে যাওয়ার জন্য। তো আমরা এখন এক্সট্রা করে নিলাম একটা, তোমরা দেখতেই পাচ্ছ টোটো করে নিলাম। আর টোটোটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে মন্দিরটা। মন্দিরের বাইরে সাইড দিয়ে রাস্তা আছে, আমরা এখন ঘুরে ঘুরে দেখছি। যেহেতু আমরা ব্লগটা শেষ করবো এই পর্যন্তই, তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর মন্দিরের রাস্তাটা এই দিকে আমরা বাইরে যাব। তো যেহেতু আমাদের গাড়িটা কাছে বাইরে, তো বাইকের কাছে যাবো এখন। সুস্থ থাকো, ভালো থাকো সবাই। আমার লাইক কমেন্ট করো, শেয়ার করো।